এই শীতকালীন সময়ে বাগানের জবা গাছগুলিকে হেলদি রাখতে মাসে একবার জাস্ট এই তরল খাবারটি ব্যবহার করে রাখলে প্রতিটি জবা গাছ থাকবে সুস্থ স্বাভাবিক। তাছাড়া এই শীতকালীন সময়ে জবা গাছগুলিকে রোগ পোকার হাত থেকে রক্ষা করতে এই খাবার দেওয়ার পাশাপাশি যে ছোট্ট কাজটি করতে হবে। আজকের এই ছোট্ট ভিডিওটি নতুন বাগানি বন্ধুদের জন্য খুব উপকারী হতে চলেছে, তাই বলতে পারি ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। বন্ধুরা, আমরা সারা বছর ধরেই প্রতিটি জবা গাছের ফুল নেওয়ার পাশাপাশি খুব ভালো হেলদি মানের গাছ তৈরি করে রাখতে পারি, যেখানে গাছের গ্রোথ থাকবে ভালো, পাতাগুলি থাকবে তরতাজা সবুজ। তার জন্য আপনাদের এই তরল খাবারটি যেভাবে তৈরি করতে হবে, যদিও আমার এই খাবারটি অনেকগুলি জবা গাছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এবার সবার বাগানে তো আর জবা গাছের সংখ্যা অনেক নয়, তার জন্য আমি 1 লিটার জলের হিসাবে আপনাদেরকে বলছি, বিষয়টি মন দিয়ে শুনবেন। আপনারা 1 লিটার জলের মধ্যে 10 গ্রাম গুঁড়ো সর্ষে খোল মিশিয়ে নেবেন, তার সঙ্গে 2 গ্রাম মেশাবেন এই ডিএপি সার, আর 10-26-26 মেশাবেন 3 গ্রাম। এবার জলটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন। এবার 5 দিন পরে গিয়ে এই 1 লিটার তৈরি করা সর্ষের ভেজানো খোল জলের সঙ্গে আরও ফ্রেশ 1 লিটার জল মিশিয়ে নেবেন। এইভাবে পাতলা করে দ্রবণটি তৈরি করে নেবার পর প্রতিটি জবা গাছের মাটিতে ছোটো টব হলে 100 থেকে 150 ml মতো, আর বড় টব হলে 250 থেকে 300 ml মতো ব্যবহার করবেন। তবে টবের মাটি সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার। গাছ ভালো মানের রাখতে এই কাজটি বিশেষভাবে প্রয়োজন, বিষয়টি মনে রাখবেন। এই খাবারটি মাসে একবার ব্যবহার করলেই যথেষ্ট। তবে গাছের মাটিতে যদি পুষ্টিগুণ কম থাকে, সেই ক্ষেত্রে মাসে 2 বার ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি গাছে যাতে রোগবালাই না আসে তার জন্য মাসে 1 দিন করে নিম তেল ব্যবহার করে রাখবেন। তার পাশাপাশি প্রয়োজন বোধ হলে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন। আপনারা চাইলে নিম তেল মাসে 2 বার বা 3 বারও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে গাছ থাকবে হেলদি, গাছের গ্রোথ এবং ফুল বা ফুলের কুঁড়ি নিয়ে ভাবতে হবে না। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।